দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ ভাই উনি ওনার ভিডিওর মধ্যে কি বলতেছেন আপনারা একটু খেয়াল করুন। আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন, মানে বিভিন্ন বিষয়ে গালি দেন। এই কারণে ভালো লাগে, কারণ আমাদের যে আন্দোলনটা ছিল, আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার গালির তো অধিকারটার বন্ধুরা জন্য। আসলে মেইন কথা হচ্ছে উনি বলতেছে যে আসলে আমরা যে এখন যে নির্ভয়ে কথা বলতেছি, যে সমন্বয়কদের বা যে কোনো কাউকে যে একটা কথা বলতেছি, যে এখন ভয় পাইতেছি না, একটা পোস্ট করতেছি, স্ট্যাটাস দিতেছি, যে কোনো বিষয়ে সরকারের বিরুদ্ধে বা যে কাউরে গালি দিতেছি, এই যে নির্ভয়ে আমরা গালি দিতেছি, এই জন্যই কিন্তু ওই বৈষম্য বিরোধী এবং ছাত্র জনতা এই আন্দোলন করে দেশটারে স্বাধীন করেছে। এর আগে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি নাই, কাউকে গালি দিতে পারি নাই, কোনো সরকারি কর্মকর্তাকে গালি দিতে পারি নাই। আপনারা জানেন যে শেখ মুজিবুরকে নিয়ে কেউ কোনো কিছু বললেই তারে জেলে নিয়ে ঢুকায়। আমার পরিচিত একজন আঙ্কেল, উনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছিল, সরকারের বিরুদ্ধে বলছিল, ওনাকে 6 মাস 6 মাস নাকি 6 মাসের উপরে আরো হবে জেলের মধ্যে রাখছিল। শুধু জেলেই না, একটা কন্ডেম সেল আছে, ওই সেলের মধ্যে রাখছিল বিরোধিতা করার জন্য। তাহলে গণতন্ত্র কি? গণতন্ত্রই তো জনগণের ভোটে আপনি নির্বাচন হবেন, জনগণ কথা বলার স্বাধীনতা থাকবে, জনগণ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করবে, তাই বলবে, আপনি জনগণের কথা শুনতে হবে। তো হাসনাত আব্দুল্লাহ ভাই এটাই বুঝাইতে চাইলো যে আপনারা এখন এই যে আপনারা আমাকে গালি দিতেছেন, এই যে আপনারা কোনো ভয় পাইতেছেন না, গালি দিতেছেন, এটার জন্যই ওরা আন্দোলন করেছিল এবং করে যাবে। তো আমরা মনে করি যে এরকম এরপরে আরো যে কোনো সরকার আসুক, যাতে জনগণ কথা বলার স্বাধীনতা পায়, যাতে নির্ভয়ে কথা বলতে পারে, বুক ফুলিয়ে কথা বলতে পারে, যাতে দোষ ধরতে পারে, দোষ ধরে কথা বলতে পারে, তখন আপনি এটা শুনে শুধরাইতে পারবেন। তাই উচিত জনগণকে কথা বলার সুযোগ দিবেন। যে সরকারি আসুক না কেন, কথা বলতেই হবে, জনগণের কথা বলবি। তাই ক্ষমতায় আসার পর ক্ষমতার অপব্যবহার না করাই সবচেয়ে মঙ্গল হবে। কারণ এই সরকারের পতন থেকে আমরা এই থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। জাযাকাল্লাহ।